ইসলামাবাদে আলোচনার আগেই যারা সেই বৈঠকে অংশ নেবেন তাদের যেই বক্তব্য সেগুলো এক পক্ষ আরেক পক্ষকে একটা কোণঠাসা করা, আরো চেপে ধরা, সেই আলোচনার টেবিলে কি হবে সেটা পরিষ্কার না। এটা সফল হবে এটা কেউ মনে করছে না, অধিকাংশই মনে করছে না। তারা মনে করে যে এই আলোচনায় যে যার মতন করে জয়ী হতে চাইবে। আমেরিকা তার মতন করে জয়ী হওয়ার চেষ্টা করবে এবং ইরান তার পয়েন্ট থেকে সেও জয়ী হওয়ার চেষ্টা করবে। ফলে দুই পক্ষ জয়ী হবে না, কোনো এক পক্ষকে মানতে হবে। এখন সেটা কে মানবে? ইরান মানবে নাকি আমেরিকা মানবে? এটা একটা বড় আলোচনা। তো জেডি ভ্যান্স, যিনি নেতৃত্ব দিচ্ছেন এই মার্কিন প্রতিনিধি দলের, তিনি কি বলছেন? তিনি বলছেন ইরান সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত। এটা কোনোদিনও হবে না। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি একটি বেছে নিতে হবে। এটা ঠিক যে আমেরিকা একটা বিশাল চাপের মধ্যে পড়ছে। আমেরিকা বুঝতে পারছে যে ইরান হুট করে দখল করা যাবে না। ইরানের পক্ষে এখন রাশিয়া, চীন যেভাবে তারা একজোট হয়েছে তাতে ইরানকে পরাস্ত করা সহজ না। ইরান 5 সপ্তাহ যুদ্ধ চালায় গেছে এত ধ্বংসযজ্ঞের পরেও, এবং তারা একেবারে মানে খবরই আসছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত যুদ্ধ ঘাঁটি ছিল সেগুলোকে একদম শেষ করে দিছে, সেগুলি আর ব্যবহার উপযোগী না। ইসরায়েলও তছনছ। তো এরকম শক্তির সাথে লড়াই করতে গেলে আরো যদি লড়াই হয় তাতে যে পরিমাণ ক্ষয় হবে তাতে যুক্তরাষ্ট্র এটা সামাল দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলি কেউই ইরান যুদ্ধকে গ্রহণ করেনি, তারা এটাকে যৌক্তিক যুদ্ধ বলে মনে করে না। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন যে লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শর্তের গুরুতর লঙ্ঘন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি যে কোনো একটি পথ বেছে নিতে হবে। বৃহস্পতিবার বিবিসির সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদে কথা বলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছে। এর আগে ওই দিন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। ওই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে লেবাননও যুদ্ধবিরতির আওতায় থাকবে। ইরানও সেটাই বলেছে। বিশ্ব নেতারা কার্যকর যুদ্ধবিরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই। পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদে বিবিসি রেডিও 4-এর টুডে প্রোগ্রামে বলেছেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে একটি বেছে নিতে হবে। একসঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না, একই সঙ্গে কেক রেখেও দেব আবার খাবো সেটা হবে না। চমৎকার একটা উদাহরণ দিছে যে আসলে তো তাই হচ্ছে। নতুবা যখন যুদ্ধবিরতি কার্যকর হলো তার 1.5 ঘন্টার মাথায় 10 মিনিটের মধ্যে লেবাননের 100টা জায়গায় বৈরুত সহ হামলা চালায় একদম এই 3 শতাধিক মানুষকে মেরে ফেলছে। এর অর্থটা কি? এর অর্থটা হলো যে আমি এইটা কোনো রকম মেনে নিলাম। তার মানে আমি এই পরাজয় মেনে নিলাম। এখন ওই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছি আমি একটা নিরীহ দেশের উপর, লেবাননের উপর। বিষয়টা তেমনই হয়েছে এবং এটা খুবই নিন্দনীয় এবং হাস্যকর কাজ হয়েছে। জেডি ভ্যান্স কি বলছেন? বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই আলোচনা ইতিবাচক হবে বলে তিনি আশাবাদী। ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনিও তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত। তিনি বলেন ইরান যদি আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না। ওই যে এখন পরাজিত হয়েছে বিশাল সিংহ
সে এক গুলিবিদ্ধ হয়েছে, এখন সে গজরাইতেছে। আমেরিকার অবস্থা হচ্ছে সেটাই।